এক্সাইটেড অ্যাজ ওয়েল, আমি নার্ভাসও আসলে। আচ্ছা। মানে জানি না কি হবে। কারণ আমার অ্যাক্টিং নিয়ে আমি আসলে সিউর না কেমন হয়েছে। দেখলে বুঝতে পারবো হুম, হুম। বা ফিডব্যাক পেলে বুঝতে পারবো। সো সবকিছু মিলায় একটা মিক্স ফিলিং হচ্ছে। আচ্ছা। আমরা তো কামিং সুন দেখতে পাচ্ছি। তার মানে খুব তাড়াতাড়ি নেক্সট মান্থেই কি রিলিজ হতে যাচ্ছে? তুমি কি ডেটটা জানো? জানো না নাকি বলবে না আসলে কোনটা? শকি ভাইয়া তো আসলে সব মিস্ট্রি রাখে। হ্যাঁ, সবকিছুই আসলে মিস্ট্রি। আচ্ছা। আমরা এতটুকু জানি যে নেক্সট এই মান্থেই হয়তো আসতে যাচ্ছে, হয়তো আর ১ বা ২ সপ্তাহের অপেক্ষা। তোমারও নিশ্চয়ই অপেক্ষার প্রহর এভাবেই কাটছে। একটু অভিনয়ের গল্পটা ছোট্ট করে শুনি, যেহেতু গুলমোহর দিয়ে শুরু করলাম অ্যান্ড ইওর আপকামিং প্রজেক্ট। কেমন ছিল শওকির সাথে শুটিং এর অভিজ্ঞতা বা ওভারঅল গুলমোহরের কাজের অভিজ্ঞতা? আ আমি আসলে শকি ভাইয়ের সাথে কাজ করার আগে থেকে আমার কলিগদের কাছ থেকে এত কিছু শুনেছি, মানে আমার হচ্ছে লোভ হতো যে আমি কবে উনাদের সাথে কাজ হ্যাঁ, আই করতে নো পারবো। রাইট? আমার মনে হয় এখনকার সময় যারা কাজ করছে সবারই হ্যাঁ, লোভটা হচ্ছে। হ্যাঁ। সো ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। মানে আমি হচ্ছে আমার জন্য পুরা প্রসেসটা ছিল একটা লার্নিং প্রসেস। আচ্ছা। সো ৮ পর্বের আমরা জানি। তোমার চরিত্রটা কি ধরনের ছিল বা গুলমোহর ঠিক কি জনরার কাজ হতে যাচ্ছে? আ এতটুকু বলতে পারি ফ্যামিলি রিলেটেড গল্প। আচ্ছা। কিন্তু এর বেশি আর কিছু বললে আসলে হুম, হুম। মিস্ট্রিটা না থাকে না। গল্পটা বলতে হবে না। মানে হ্যাঁ। তোমার ক্যারেক্টারটা কি ধরনের ছিল? মিস্ট্রি টাইপের না রোমান্টিক ক্যারেক্টার নিয়ে টাইপের, আমি স্যাড মানে আমি এই তো আসলে ধরনের আইডিয়া দিতে অনেকগুলা পারো। নাটক করেছি। হ্যাঁ, তারপর অনেক টাইপের ক্যারেক্টার করেছি। কিন্তু এতটুকু সারপ্রাইজ আছে যে এই ক্যারেক্টারটা আমি কখনো করি নাই। আচ্ছা। একদমই ভিন্ন কিছু একদমই ভিন্ন করেছো। অ্যান্ড আই থিংক আমার নিজের চেয়ে অনেক বেশি ম্যাচিউর একটা ক্যারেক্টার। আচ্ছা। মানে এটা কি তোমার জন্য খুব চ্যালেঞ্জিং কিছু ছিল ক্যারিয়ারের এই পর্যায়ে এসে? আমি যখন অ্যাক্টিং করি তখন আসলে চ্যালেঞ্জটা ফেস করি নাই। বাট করার পরে আচ্ছা। বুঝতে পেরেছি যে কিছু হুম, একটা হুম। করেছি। বাহ! বেশ। এই যে বললে যে অনেকগুলো নাটক করেছিলে, আসলেই তাই। শুরুটা একদম কবে হয়েছিল? শুরুটাও অমির সাথে হয়েছিল হ্যাঁ, যতদূর অমি জানি। ভাইয়ার একটা আ হুম, হুম, ফিকশন অ্যাক্টিং এর মাধ্যমে আরকি হুম, হুম, অ্যাক্টিংটা শুরু হয়। হুম, মানে আ আমি তো টিভিসি থেকে এসেছি। হুম, হুম, টিভিসি আমার ফার্স্ট করা। সো হুম, ওখানে তো আসলে অ্যাক্টিং এর এত কিছু করা যায় না। ফিকশন করেছি অমি ভাইয়ার, তারপরে তো ফ্যামিলি ক্রাইসিস হুম, সিরিজ। হুম। এই তো। ফ্যামিলি ক্রাইসিস দিয়েই মোটামুটি অভিনয় শিল্পী হিসেবে একটা জনপ্রিয়তা পেলে, তাই না? যেহেতু হ্যাঁ, ফ্যামিলি ক্রাইসিস এই সিরিয়ালটাও বেশ জনপ্রিয়, মানুষের মুখে, মুখে এটার নাম চলে। সেই ফ্যামিলি ক্রাইসিস এর ঝুমুর হয়ে মানুষের মাঝে এসেছো। আ তোমাকে যদি এখন ঝুমুর আর গুলমোহরে তোমার চরিত্রের নাম কি? আই থিংক এটা পরে বলবো। এটাও বলা যাবে না। অনেক বেশি যেহেতু মানে এখনো টপ কোনো কিছু সিক্রেট অ্যানাউন্স একটা হয় নাই। ব্যাপার। সো ওকে। আমি নিজে থেকে না গুলমোহরের যে বলি। চরিত্র করেছো, দুটোর মধ্যে তোমার ফেভারিট কোনটা বলবে? কঠিন প্রশ্ন করলাম? আ অবশ্যই অনেক কঠিন প্রশ্ন। ওইটা আসলে এক টাইপের ক্যারেক্টার। ওটার হুম, জন্য আমার সিম্প্যাথি আছে। আর সিম্প্যাথি আছে। হ্যাঁ, মানে আচ্ছা। ঝুমুরের জন্য তো আসলে সবারই সিম্প্যাথি আছে। ও হ্যাঁ, খোড়া একটা মেয়ে। হ্যাঁ। তো ওটা তো আমার একটা ভালোবাসার ক্যারেক্টার। কারণ ওইটার পরেই মানুষ আমাকে ঝুমুর বলে ডাকে। অ্যান্ড হুম, ক্যারেক্টার নামে এস্টাবলিশ হওয়া আসলে বিগ রাইট। থিং ফর অ্যান অ্যাক্টর।